হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো। তো নতুন বছরের মাধুর্য আপনাদের হৃদয়ে স্থায়ী হোক। প্রতিদিন আপনাদের পছন্দের খাবারে লিপ্ত হওয়ার মতো আনন্দদায়ক হোক। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখন ৮টা সাড়ে ৮টা মতো বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এই দেখো মেয়ে কান্না করছে। কিন্তু কেন কান্না করছে জানো? কারণ ও হয়েছে সোয়েটার পরবে না, টুপি পরবে না, প্যান্ট পরবে না। আচ্ছা শীতে কারা এগুলো পরে না বলো তো? তো ও কোনো কিছুই পরবে না। তো ওই জন্যই ও কান্না করছে। কিন্তু কিছু তো করার নেই, সেগুলো তো পরতেই হবে, তাই না বলো? আর এখন তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু এই ২-৪ দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা পড়েছিল খুবই, কিন্তু মাঝখানে ২ দিন কমে গেছিল, আবার খুব ঠান্ডা পড়েছে। আর ওদেরও শরীরটা একটু খারাপ। বারবার একটু দেখছি বমি করছে, দুটো মেয়েই বমি করছে। তারপরে নাক দিয়েও ঠান্ডা ঝরছে। তো ওই জন্য সোয়েটার টুপি তো পরতেই হবে। আর এমনিতেও টুপিটা এমনিতেও পরে না। টুপি সবসময় খুলে ফেলবে। তো কী করবো বলো? কত আর টুপি পরাবো? সংসারেরও তো কাজ আছে, সেগুলো করতে, করতে মানে আর হয়ে ওঠে না। তো ওই জন্য এবার ওকে পরাতে গেলাম টুপিটা, সোয়েটারটা। তো ও পরলো না। ওই জন্য একে এই দেখো পরিয়ে নিয়ে আগে তারপরে ওকে চেষ্টা করবো পরানোর। তো পরতে তো হবেই টুপি সোয়েটার, তাই না? বাইরে বেরোলে টুপি সোয়েটার তো পরতেই হবে। আর আজকে খুব হাওয়াও দিচ্ছে। তো নতুন বছরে কে কে পিকনিক করছো কমেন্টে জানিও। আমি তো বসে আছি ঘরবন্দি হয়ে দুটো মেয়ে নিয়ে। কি করবো বলো? দুটো মেয়ে নিয়ে কোথাও যাওয়ার আমার জো নেই। তো আজকের দিনটা কিন্তু খুব মজা হচ্ছে, মানে সবাই খুব মজা করছে। যা বলবো, খুব রাত ১২টা পর্যন্ত আমিও জেগেছিলাম, সবাইকে উইশ করিনি। ফেসবুকে একটা পরে ধরো তো তারপরে ১২টার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো মেয়েরাও ঘুমিয়ে পড়েছিল। আর কালকে মেয়েগুলো খুব ডিস্টার্ব করছিল। মেয়েগুলো মানে ছোট মেয়েটা কালকে ৪ বার রাতে উঠেছে। আর কেন উঠেছে বলো তো? কারণ পাশাপাশিতে তো প্রচণ্ড বক্স বাজছিল, তারপরে খুব বোম ফাটছিল। তো ওই জন্য মানে আর আমাদের পাশেই না খুব মানে বক্স বাজছে। এবার সেই আওয়াজে তো উঠবেই। আর এমনিতেই ওদের কানটা খুব খারাপ। আর শীতে ফ্যান-ট্যান চলিনি। তো সেটা তো এবার কানে যাবেই। তো ওই জন্য বারবার উঠে পড়ছিল আর বারবার আমাকে জ্বালাচ্ছিল। কী করব? খুব রাগও ধরছিল মাঝে, মাঝে। আর বড় মেয়েটা কালকে রাত ১২টার সময় একবার বমি করলো। ওদের শরীরটা হয়তো খুব একটা ভালো লাগছে না। কোনো কিছু খাওয়াচ্ছি সহ্য করতে পারছে না, বমি করছে মাঝে, মাঝে। তো দেখি এবার হালকা পাতলা কিছু খাওয়াতে হবে। ভাত তো একদমই খেতে চাইছে না। তো দেখো কীভাবে কান্না করছে দেখো। জানো ওদের ঘরে আমি কত মেরেছি, কিন্তু ওদের এক ঘাও দিইনি। আর আমার মেয়েদের না সেরকম মারতে হয় না। ওরা নিজে, নিজেই কেন জানি না এত কাঁদবে, যেন মনে হবে যেন কত মেরেছে। আর সবাই ভাববে যে না ওর মা খুব মারে। তো এটা কিন্তু ভাবা শ্বশুরবাড়িতে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই করতে, করতে কিন্তু বেলাটা অনেকটা হয়ে যায়। মানে এইগুলো করতে, করতে কিন্তু বেলাটা অনেকটা হয়ে যায়। মানে ঘুম থেকে উঠতেও ধরো শীতে একটু দেরি হয়ে যায়। তারপরে এই যে এইগুলো করতে মানে ওদের খাওয়াতে রেডি করতে, এগুলো করতে কিন্তু অনেকটা দেরি হয়, নিচে নামতে অনেকটা দেরি হয়। তো কী করব? এগুলো না পরলে হয় বলো? শীতে তো সোয়েটার টুপি তো পরতেই হবে। তো টুপি ওরা বেশিক্ষণ পরেও থাকবে না, হয়তো আধ ঘন্টা। আর ঘরে থাকলে তো ২ মিনিটেই খুলে ফেলবে, বারবার খুলবে আর আমি পরাবো। আর আমি সন্ধ্যাবেলার দিকে তো ঘরে থাকি, ওরাও আমার সঙ্গে থাকে। তো তখন ওরা টুপি যদি খুলে ফেলে, তখন বারবার ওদের করে ওই খোলে আর পরিয়ে দিই। আর মাঝে, মাঝে বিরক্ত ধরে যায়, তখন বলি যে না ঘরে আছে তো থাক, পড়তে হবে না। যখন বাইরের দিকে নিচের দিকে যাই, তখন আবার পরিয়ে দিই, তারপরে নিচের দিকে পাঠাই। নিচেই যাবে, নিচে গিয়ে আবার দেখবো যে আবার খুলে ফেলেছে। তো কী করবো বলো তো? এভাবে কিন্তু ঠান্ডা লাগিয়ে ফেলছে। আর ঠান্ডা লাগিয়ে ফেললে এবার কী করব? কিছু করার নেই আমার। তারপর জলও ঘাঁটছে মাঝে, মাঝে। তো এই দেখো মামামের কিন্তু টুপি টুপি নয়, সরি, সোয়েটার প্যান্ট ও পরে নিয়েছে। আর ও অত কিছুও করে না। কিন্তু যা করে ছোটোটা করে। ছোটোটা খুব দুষ্টুমি করে। আর ও দিদিকেও মারে। প্লাস হচ্ছে টুপি পরবে না, সোয়েটার পরবে না, ক্রিম মাখবে না, চুল আঁচড়াবে না, কোনো কিছুই না। ওর কোনো কিছুতেই হয় না। আর চুলটা বড়টাও আঁচড়াতে চায় না। ওই দেখো চুলটা আমি আঁচড়ে দিচ্ছি তো বারবার। আর চুলটাও হাতে করে ঘেঁচে দিচ্ছি। মানে চুলটা আঁচড়াতে দেবে না। তো যাই হোক, ওকে এখন এই ক্রিমের বোতলটা দিলাম, ও নিয়েছে। তো নিয়ে টুপি সোয়েটার পরবে, দেখি টুপিটা কতক্ষণ পরে থাকে। তো মেয়েরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, টুপি প্যান্ট সোয়েটার সব কিছুই পরা হয়ে গেছে। তো টিপও পরিয়ে দিয়েছি, চুল টুল সব আঁচড়ে দিয়েছি। তো এখন ওরা একটু, ওদের আমি নখ কামড়ে দিচ্ছি দেখো, যেটা নিয়ম সকালবেলা উঠে বাসি মুখে নখ কামড়ে, তো নখ কামড়ে দিয়ে ওদের আমি বাইরের দিকে দিয়ে এসেছি। আর বাইরের দিকে মানে বাইরের দিকে বলতে নিচেই নামিয়ে দিয়ে এসেছি। ওরা পাশের বাড়ি, ওদের বাড়ি থাকে একটু। তো ওরা একটু নেয়, ওদের মেয়েগুলো নেয়। তো ওদের বাড়ি গেছে, ওদের বাড়ি গিয়ে একটু খেলা করবে।
তো আমি এই দেখো এখন আমি ঘরটরগুলো গোছাচ্ছি। তো ওদের ঘরে নিয়ে তো কোনো কাজই হয় না। এবার আজকে ওরা একটু সকাল সকালে উঠে পড়েছে, তো তার জন্য আমি এগুলো করতে পারিনি। আর এগুলো বলতে খাটটা তো গোছাতে পারি না, কিন্তু আজকে ঝাঁট দেওয়া মোছাটা হয়নি। কারণ অন্যদিন ওরা ঘুমায়, আমি ঝাঁট দিয়ে নিয়ে মুছে নিই, জামাকাপড়গুলো কাচা হয়ে যায়, তারপরে তোমার থালা বাসনগুলো মাজা হয়ে যায়, তো সেগুলো করে নিই। এবার আজকে আর হয়নি। আজকে ওরা যেহেতু উঠে পড়েছে, তো ওরা কান্নাকাটি করছিল, তাই ওদের খাওয়াতে গেলাম। তো ওদের রেডি করতে তো অনেকটা দেরি হয়ে যায়। এবার রেডি করতে গিয়ে ওদের দেরি হয়ে গেল, তারপরে এই কাজগুলো সারছি এখন। তো যাই হোক, এখন চলো এইগুলো ভালো করে একটু গুছিয়ে নিই আর বেড কভারটা ভালো করে পেতে নিই। আর এটা কি দিয়ে খাটটা ঝাড়ছি বলো তো? এটা হচ্ছে নারকোল কাঠি হয় না, তো না যেটাগুলো দিয়ে ঝাঁটা হয় আর কি। তো সেই ঝাঁটারই কিছুটা কাঠি নিয়ে আমি ওটা মানে অল্প কিছু সরু করে বেঁধে ওটা খাট ঝাড়ি। তো এটাতে কি হয়, খাটের ধুলো বালিগুলো থাকে সেটা ভালো, প্রতিদিন তো তুলে তুলে মানে হয় না পাতা। তো এটা দিয়ে বেশ ঝাড়লে খাটের নোংরা বালি যেগুলো থাকে সেগুলো বেশ চলে যায়। আর খাটের চাদরটাও চটে গেছে, কিন্তু কিছু করার নেই, খাটের চাদরটা কেবল সুতির তো, এখনো ছিঁড়িনি। তো ভালো আছে চাদরটা, এবার পাল্টে পাল্টে তো পাতি। মেয়েরা মাঝে মাঝে হয়তো টয়লেট করে দেয়, এবার নোংরা টোংরা এটা ওটা ফেলে, তো ওই জন্য মাঝে মাঝেই আমাকে কাচতে হয়। তো ওই জন্য খাটের চাদরটা কিন্তু ছিঁড়িনি, তো ভালো আছে, পরিষ্কার করে রাখলে পাতা যাবে। আর এখন এই দেখো এগুলো আমি ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, চাই তো ঘরটা ঝাঁট দেওয়া হয়নি। তো বিছানাটা কেন আমি গোছালাম না বলো তো? বিছানাটা গোছালাম না কারণ বিছানাটা মানে আজকে সকালবেলা না একটু বমি করে ফেলেছে, তো ওই জন্য একটুখানি লেগে গেছে আর ভিজে গেছে। তো ওই জন্য জানলায় একটু ঠেসিয়ে দিলাম, আর স্নান টান করে আসবো তখন, তারপরে ছাদের দিকে দিয়ে আসবো। এখন এখানেই থাক। আর এই দেখো দিদিভাই এসছে, দিদিভাই আমাদের বাড়ি দুধ নিতে আসে, তো এবার দুধ নিতে এসেছে। আর ছেলেটা উপরের দিকে চলে এসছে। ও মনে করেছে বুনিরা আছে, তো বুনিরা তো ওর বাসের বাড়ি আছে, তো ওরা ওই জন্য ছেলেটা ওপরে চলে এসেছে, দিদিভাই আবার নিতে এলো ছেলেটাকে। যে দুটো কথা বললো, দিয়ে চলে গেল আবার দুধ নিয়ে। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ, আর এই দেখো অর্ধেক আমার রান্না হয়ে গেছে। তো মেয়েদের নিয়ে আমার হয়ে ওঠেনি আর কন্টিনিউ করা পুরোটা দেখানো। তো এই দেখো এখন আমি মাছ ভাজছি। আর এটা কী মাছ বলো তো? এটা হচ্ছে ঢেলা খয়রা মাছ। তো ঢেলা খয়রা মাছ যে ঝাল করব। আর এখানে ফুলকপির তরকারি আছে, তো ওই বাটিতে আমি মেয়েদের জন্য একটু তুলে রেখে দিয়েছি ঝাল দেওয়ার আগে। আর এখানে আছে বেগুন ভাজা। তো রান্না আজকে এই করব। আর এখানে কিছুটা মাছ রয়ে গেছে, ওটা ভাজবো। এই মাছগুলো ভাজার পর ওইটা মাছটা ভেজে নেব। তো ঢেলা খয়রা মাছের ঝাল কিন্তু দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আগে খেতাম না, বিয়ের পর এসে এখানে এসে খাই। আর আমার এক বরফের মাছই আমি কিছু খেতাম না, তো এখন আমি বিয়ের পর এসে বরফের মাছটা খাই, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আগে মা বড় মারা বলতো যে এটা খাস না ওটা খাস না, শ্বশুর বাড়ি গিয়ে দেখবি যে সবই খেতে হবে। তো সত্যি মানে এখন বরফের মাছ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই দেখো মাছের ঝাল। তো মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আজ একটু পেঁয়াজ রসুন দিয়েই করলাম। আর এইগুলো কালকের জন্য না রেখে দিই, তিনজনেই খাবো, তো কত মাছ খাবো তাই না? তো ওই জন্য এই দেখো এগুলো রেখে দিই, 6 পিস মতো আছে, এগুলো কালকে হবে। আর এই দেখো মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে মাছের ঝাল, ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, এই দিয়ে আজকে ভাত খাবো দুপুরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তো সবাইকে টাটা আজকের মতো। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও, সবাই পিকনিক করো, খুব মজা করো, ঘোরো, খুব ভালো ভালো খাওয়া দাওয়া করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।